সুস্থ মস্তিষ্কে যারা মাল সঞ্চয় করে, মাল ক্ষয় করে, ছোট ছোট বিষয় নিয়ে যারা বিবাদ করে, ঝগড়া করে, ঝামেলা করে, আর যারা অহংকার করে, এই তিনজন লোক আল্লাহর জাহান্নাম যাবে। অতএব যারা অহংকার করে, ছোট ছোট বিষয় নিয়ে যারা বিবাদ করে, ফিতনা ফাসাদ করে, আর সুস্থ মস্তিষ্কে যারা মালকে ক্ষয় করে দেয়, মালকে অপচয় করে, এই তিনজন লোক আল্লাহর জাহান্নাম যাবে। বিশ্বনবী বলছেন তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তিনজনের মধ্যে একজন হলো যে লোকটা অহংকার করবে, অহংকারের দুনিয়া গড়েছিল, ওই লোককে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। অহংকার যতই ছোট হোক না কেন ভাইরা আমার, অহংকার যতই ক্ষুদ্র হোক না কেন, অহংকার করা যাবে না, নচেতে কিন্তু জান্নাত হবে না। রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেছেন, নবীজি বলেন, পৃথিবীর কোন মানুষের ভিতরে যদি একটা সরিষা দানা বরাবর ঈমান থাকে, কারো ভিতরে যদি সরিষা বরাবর ঈমান পাওয়া যায়, আমি বিশ্ব নবী বলছি শুনে নাও, ওই লোককে আল্লাহ জাহান্নাম দিবে না, যাবে না, যাবে না। এরপরে নবীজি বলছেন শুনে নাও, কোন মানুষের ভিতরে যদি সরিষা বরাবর অহংকার পাওয়া যায়, কারো ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ অহংকার পাওয়া যায়, সরিষা দানা পরিমাণ যদি অহংকার কোন মানুষের ভিতরে থাকে, নবীজি বলছেন শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওকে জাহান্নাম দিবে, ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে অহংকার যদি যতই ছোট হোক না কেন, সরিষার দানা পরিমাণ যদি হয়ে যায়, ওই অহংকার তোমার অন্তর থেকে বের করে নিতে হবে, নচেত মরার পরে কিন্তু আর জান্নাতে মিলবে না, পাবি না, পাবি না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, তিনি ভালোবাসেন না, মান কানা মুখতালান ফখুরা, যারা দুনিয়াতে ফখর করবে, যারা দুনিয়াতে নিজেকে নিয়ে গৌরব করবে, ফখর করবে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অহংকার যারা করবে রে, ওদেরকে আল্লাহ ভালোবাসবে না। আর আল্লাহ যাকে ভালোবাসবে না, ওই লোক মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাতে দেবে না, পাবি না, পাবি না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যে লোকটা পৃথিবীতে অহংকারের জিন্দেগি গড়বে, মরার পর আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দিবে, ওর জান্নাত হবে না, পাবে না, পাবে না। এবার একটা গল্প শোনায় আপনাকে। আপনি বলবেন জালসাতে গল্প কেন করবেন? জি, এটা পৃথিবীতে ঘটতেও পারে, নাও পারে, তবে লেখকের একটা জোর আছে। এটা অনেকেই মোবাইলে দেখেছেন, এই ঘটনাটা মোবাইলে পাওয়া যায়। এই ঘটনাটা আমি আপনাকে বলছি, এতে একটা বিশাল জ্ঞানের ভান্ডার আছে, তাই আমি এই গল্পটা আপনাকে 2-3 মিনিটের মধ্যে শেষ করছি। আগেই বলে দিচ্ছি, এটা কোরআন হাদিস কিচ্ছু নয়, আবার কালকে বলবেন দলিল দেন, তখন মুশকিল হয়ে যাবে। আগেই বলে নিলাম, এতে একটা জ্ঞান পাবেন। আল্লাহ কোরআনে বিভিন্ন যুক্তি দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, আমি একটা দিব আপনাকে। একটু হ্যাঁ না বলবেন আপনারা, দেখবেন
কিছু কিছু মায়েরা আছে, ছেলে নামাজ পড়ে না, ছেলের বৌমা করতে চায় মাদ্রাসার বানাতের মেয়েদেরকে, করতে চায় না? হ্যাঁ না বলেন না রে বাবা? তা আজীব মানুষ কথা বলে না। তাইলে কিছু কিছু মায়েরা আছে, ওর ছেলে নামাজ পড়ে না, ওই দিকে ওর খেয়াল নাই, বউ করতে চায় মাদ্রাসার বানাতের মেয়েদেরকে। তো বউ করবে কত সব জগলপড়া। তাহলে এবার বলি, এক বিরাট বড় বাদশা, মানে এত টাকা আসে ও গুণে শেষ করতে পারছে না। তো বাদশাটার চরিত্র খুব খারাপ, বদমিজাজি, অহংকারী, গরিব দেখতে পারে না। তো এই বাদশা বিয়ে করেছে এক আল্লাহওয়ালি, দিনদার, পরেশগার, মোমেনা, সলেহা মাদ্রাসার মেয়েকে। এবার এই পর্দা রাসিন মেয়েটাই অহংকারীর বিবি হয়ে গেছে। এই বাদশা কোনোদিন কোনো বাইরে কাজে কর্মে গেছে, পর্দা নাসিন বিবি বাড়িতে আছে, রাজার বাড়িতে, বাদশার বাড়িতে। এই অহংকারী বাদশার বাড়ি গেটে এক ফকির এসছে, ফকির ভিকিরি ফকির এসে বলছে, বাড়িতে কেউ আছেন? ওই পর্দা নাসিন মেয়েটা বোরখা মানে হিজাব অবস্থায়, পর্দা অবস্থায় বলছে, কে? তো ফকিরটা বলছে, আমি এক ফকির মা, আজকে 3 দিন খেতে পাইনি মা, কিছু খাবার হবে মা? তখন মেয়েটা আল্লাহওয়ালি, 3 দিন খাননি, আসেন বাড়ি আসেন। মেয়েটা বাড়িতে ডাকছে, কিন্তু মেয়েটা হিজাবের সঙ্গে আছে, পর্দার সঙ্গে আছে, বাড়িতে আরো লোকজন আছে, তা বলা নয়। ছেলেটা, পুরুষটা বলছে, বিক্রি বলছে, না আমি বাইরেই খাবো, কি আছে? বললো, না বাইরে কেন খাবেন, বাইরে কুকুর খায়, আপনি ঘরে আসেন, ডাইনিং এ খেতে দিয়েছে। মেয়েটা বোরখা পরে মুখ ডেকে যাচ্ছে, যখন খেতে দিচ্ছে এমন সময় তার অহংকারী বদমিজাজি স্বামী বাদশা বাড়িতে আসছে। আচ্ছা আপনারা বলুন, বাড়িতে যদি কোনো কম দামি লোক থাকে, গেট থেকেই বোঝা যাবে, যাবে না? কথা বলেন, যাবে না? অবশ্যই যাবে। বাড়িতে ঢুকলো, বাড়ি গেটে দিয়েছে স্যান্ডেল কম দামি, বুঝে নিয়েছে কম দামি মাল। বাড়িতে ঢুকে দিকে ডাইনিং টেবিল এক ছিঁড়া জামা কাপড় পরে এক ফকির খেতে বসেছে। তখন এই বাদশা যে বলছে, কে তুই? কে? বাবু আমি একটা ফকির, বাড়া খেতে, বাড়া তাড়াতাড়ি বাড়া। ফকিরকে এমন ধমক মেরেছে, ওর জান শুদ্ধ কেঁপে গেছে, তাড়াতাড়ি বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। और স্ত্রী বলছে, আল্লাহওয়ালি বলছেন, এই শোনেন মেয়েরা, আর স্ত্রী বলছে স্বামীকে, স্বামী আমার, ফকিরটা খাচ্ছিল, খেয়ে যদি চলে যেতে কোনো অসুবিধা হতো। এ বদমাইশ তখন বলছে, এই তুই আমার বউ না ওর বউ রে? কিছু এরকম দুশ্চরিত লোক আছে না, স্বামীর বিরুদ্ধে কিছু বলতে পারবে না, বললেই বলবো তুই আমার বউ না পাড়ার লোকের বউ বল। এরকম কিছু দুশ্চরিত্র পুরুষ আছে সমাজে। তার মেয়েটা বলছে, না আমি আপনার বউ, আবার কার বউ? কিন্তু লোকটা খেয়ে গেলে কি কোনো অন্যায় হতো? কাঁদতে কাঁদতে গেল, আল্লাহ নারাজ হবে না? এই স্বামী স্ত্রী ফকিরকে নিয়ে ঝগড়া হতে 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 তালাক দিয়ে দিল। মেয়েটা তালাকের ইদ্যত পালন করে আবার বিয়ে হলো। ছোট্ট করে বলছি, দ্বিতীয় স্বামীর যখন সংসার করছে, প্রথম স্বামীর চাইতেও বেশি বড় লোক, সুবহানাল্লাহ। মেয়েটা বাড়িতে আছে, দ্বিতীয় স্বামী বাইরে চলে গেছে। তৃতীয় স্বামীর ঘরে একটা ফকির এসে দরজাতে ফকির নাড়া দিচ্ছে। মেয়েটা দ্বিতীয় স্বামীর ঘরে বলছে, কে? বলে, আমি একটা ফকির মা, আমি 5 দিন থেকে খেতে পাইনি। তখন ফকিরটা, মেয়েটা বলছে, 5 দিন খেতে পাননি? না, বাড়িতে আসেন। কিন্তু কসম, এই মেয়েটা পুরুষকে দেখেছে কিন্তু ভালো করে লক্ষ্য করেনি, ফকিরকে লক্ষ্য করেনি, ফকিরও মেয়েটাকে লক্ষ্য করেনি। এই 5 দিনের বিগেরিকে বাড়িতে নিয়ে ডাইনিং টেবিলে যখন খেতে দিতে যাচ্ছে, মেয়েটা তখন ওই ফকিরের মুখ দেখেছে। যখন মুখ দেখেছে, মাথা ঘুরে, মাথা চক্কর দিয়ে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেল। ফকির তাড়াতাড়ি বেরিয়ে গেল। বাড়ির মেয়েরা পানি টানি দিয়ে মেয়েটাকে অজ্ঞান থেকে জ্ঞান ফেরালো। দ্বিতীয় স্বামী এসে বলছে, বিবি আমার, তুমি একটা ফকিরকে দেখে কেন অজ্ঞান হয়ে গেলে বলো? ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিষয়টা কি এবার আপনি পেয়ে যাবেন, শোনেন। বিবি বলছেন, স্বামী আমার, আপনি জানেন না, আজকে যিনি আমার বাড়িতে 5 দিনের না খাওয়া ফকির এসেছিল, ওই ফকিরটা অন্য কেউ নয়, ওটাই ছিল আমার প্রথম স্বামী। একদিন তার বাড়িতে 3 দিন
দিনের না কাফিকে ভুকে এসেছিল, ভিখারি এসেছিল, যার জন্য অহংকার করে 3 দিনের না ভিখারিকে বাড়ি থেকে বের করেছিল। স্বামী আমার আল্লাহর কারিশমা দেখলেন, 3 দিনের না ফকিরকে তেড়েছিল কেন? অহংকার করার কারণে। অহংকার করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকারের পতন ঘটিয়েছে। ওইতে আমার প্রথম স্বামীকে আল্লাহ 5 দিনের না ফকির বানিয়ে আমার বাড়িতে পাঠিয়েছে। একদিন সে ছিল করোড়পতি, একদিন ছিল সে আমির, কিন্তু অহংকার করার কারণে আল্লাহ তাকে ভিখারি বানিয়েছে। দ্বিতীয় স্বামী বলছে, বিবি আমার যদি কিছু মনে না করো, একটা সত্য ঘটনা তোমাকে বলে নিয়ে শোনো। যেদিন তোমার বাড়িতে 3 দিনের না ফকির গেছিল, ওই ফকিরটা অন্য কেউ নয়, কেউ নয়, আমি ছিলাম সেদিনের 3 দিনের না ফকির। তাহলে অহংকার না করার কারণে আল্লাহ আমির বানাতে পারে, আর অহংকার করার কারণে আমিরকে আল্লাহ ভিখিরি বানিয়ে দিতে পারে। এই গল্প থেকে শিক্ষা নেওয়া হলো, যে লোকটা পৃথিবীতে অহংকার করবে রে, আল্লাহ তাকে দুনিয়া ধ্বংস করে দিবে, আল্লাহ মরার পর জাহান্নাম দিবে, কোনো উপায় রবে না। অহংকার কোনোদিন সাকসেস হতে পারে না, অহংকার কোনোদিন কামিয়াবি হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও লোহাপূর্ণ লোহাটি বীরভূমের মুসলমান শুনে নাও, কোরআনের দিকে লক্ষ্য করো। আল্লাহ বলেন, সারা পৃথিবীর বুকে আমি একজন বৃহৎ পয়সাওয়ালা বানিয়েছিলাম, আমি একজনকে বড় লোক বানিয়েছিলাম। এত মাল ছিল, ওই লোকটার নাম ছিল কারুন। কারুনকে আল্লাহ এত সম্মান দিয়েছিল, এত অর্থ দিয়েছিল, এত মাল দৌলত দিয়েছিল। কারণ পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কারুন অহংকার করেছিল। কারণ এত ক্ষমতাশীল মালদার ছিল। কেউ কেউ বলেছেন শুধু সিন্ধুকের চাবি বহন করার জন্য 22 জন কর্মচারী নিয়োজিত ছিল। তাহলে কারণের এত মাল দৌলত ছিল। কারণ পৃথিবীতে অহংকার করার কারণে আল্লাহ তার মালকে পৃথিবীর জমিনে আল্লাহ দাবিয়ে দিয়েছে। এই পৃথিবীতে আল্লাহ তার মাল দাবিয়ে দিয়ে বিশ্ব লোহাপুর ভারতের পাকিস্তানের গোটা পৃথিবীর মানুষকে জানাচ্ছে, আল্লাহ এই পৃথিবীর লোক, এ কারণের মতন পৃথিবীতে তোমরা অহংকার করবে না, নচেত বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকার কারণেওয়ালাকে কোনোদিন মেনে নিতে পারে না, পারে না, পারে না। বিশ্বনবী বলছেন 3 জন জাহান্নাম যাবে। আল্লাহ রসুল বলেছেন 3 প্রকার লোক জাহান্নাম যাবে। প্রথমে বললাম হারিস ইবনে ওয়াহাবের হাদিস। এবার শুনেন, আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, 3 জন। 1, মিথ্যাবাদী বাদশা। মিথ্যাবাদী বাদশা জাহান্নাম যাবে। তা আমার উস্তাদ যেদিন আমাকে হাদিসটা পড়াচ্ছিলেন, তিনি তখনই বলে দিয়েছিলেন যে, আব্দুর রহমান, আমাদের ভারতবর্ষ হলো গণতান্ত্রিক দেশ। ভোটে দিয়ে ভোটের পর এমএলএ, এমপি, মিনিস্টার, মুখ্যমন্ত্রী হয়। এটা রাজতন্ত্র দেশ নয়, এটা গণতান্ত্রিক দেশ। তা আমার উস্তাদ বলেছিল যে, আব্দুর রহমান, এখানে তোমাকে তর্জমা করতে হবে মিথ্যাবাদী বাদশা নয়, বরং বলতে হবে, মানুষকে বুঝাতে হবে মিথ্যাবাদী নেতা। মিথ্যাবাদী নেতা আল্লাহর জাহান্নাম যাবে। বিশ্বনবী বলেছেন তারা আল্লাহর জান্নাতে যাবে না। পুরুষ মানুষ যারা আছেন একটু কথা বলেন, আমাদের দেশের বেশিরভাগ নেতা সত্য বলে বেশি না মিথ্যা বলে বেশি? সবাই বলেন, এটা জোরে বলেন না। মিথ্যা কথা বলে বেশি। নেতার কথা যদি হিসাব করেন, 40টা কথা বললে 41টাই মিথ্যা কথা। কথা বলেন, কথা বলুন। ও যদি 40টা কথা বলে, তার 41টাই মিথ্যা কথা। সত্যর বড়ই অভাব। আল্লাহ রসুল বলছেন মিথ্যাবাদী নেতা, মিথ্যাবাদী বাদশা জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না। তার একটা নেতাকে আপনাকে দেখাই, একটা মিথ্যাবাদী বদমাশ নেতাকে আপনাকে দেখাই। আমি জায়গাটার নাম নিব না, কারণ মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ। আমি জায়গাটার নাম গোপন করলাম। কোনো এক জায়গাতে আমি এবছর জলসা সফরের কথা, পুরো আম গাছের বাগান,
বাগানের ভিতর ভিতর রাস্তা, সব ঢালাই করা রাস্তা, তো দেখে ভালো লাগবে, সুন্দর চলে গেলাম। এরপরে ধানের ক্ষেত বুঝেন আপনারা, ধানের জমি, আচ্ছা ধানের জমি, ওই ধানের জমির মাঝখান দিয়ে রাস্তা, সেটাও সুন্দর ঢালাই করা আছে, দেখে খুব ভালো লাগলো। কিন্তু দুর্ভাগ্য হলো এক জায়গাতে দুটি মাত্র বাড়ি আছে। কয়টা বাড়ি বললাম? কয়টা? দুইটা মাত্র বাড়ি। ওই বাড়ি দুটার সামনে রাস্তা এত খারাপ, আমার মারুতি সুজুকির গাড়ি মনে হচ্ছে তলা ঠেকে যাবে। তখন মনে মনে প্রশ্ন জাগবে না ভাই? জাগবে না? গোটা বাগানের রাস্তা ভালো, মাঠের রাস্তা ভালো, জমির রাস্তা ভালো, আর এই দুই বাড়ির সামনে রাস্তা কেন খারাপ? প্রশ্ন জাগবে না ভাই? জাগবে। তো আমি একজনকে বললাম, ভাই আমার একটা প্রশ্ন বুঝে আসছে না। বলে কেন? এই বাড়ি দুটার সামনে রাস্তা এত খারাপ কেন? তা তিনি বললেন যে আপনি বিদেশি লোক, আপনাকে বলার ইচ্ছা নাই, কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করলেন তো সত্য বলতেই হবে। বলে বলেন দেখি। ওই এখন যে আমাদের এখানকার নেতা, ও ভোটে জিতেছে, এই দুই বাড়ির লোক ওকে ভোট দেয়নি বলে ওদের বাড়ির রাস্তা ঠিক করেনি। বলে নাউজুবিল্লাহ। শুনে বুঝি তোর মতন বদমাইশকে কি নেতা বানিয়েছে রে? হ্যাঁ, কি অবস্থা বলে। আর তাদের ভাষণ, মাফ করবেন আমি ওদিকে যাব না। নবীজি বললেন শোনো, তাহলে এক মিথ্যাবাদী বাদশা মানে নেতা। দ্বিতীয় নম্বর নবীজি বললেন অহংকারী গরিব, অহংকার গরিব জাহান্নাম যাবে। তুমি অল্প ধনে হঠাৎ বড় লোক হয়ে গেছো, তোমার বংশ কম, তোমার বংশীয় ক্ষমতা নাই, অর্থীয় ক্ষমতা নাই, কোনো দিক থেকে আগাও নাই, হঠাৎ করে তুমি বড় লোক হয়ে গেছো, তুমি এখন অনেক মশান হয়ে গেছো, মডার্ন হয়ে গেছো, তোমার প্রতিবেশী গরিবকে তুমি মানুষ মনে করো না। মানুষ অহংকার কখন করে ভাই আমার? গরিব থেকে যখন হঠাৎ বড় লোক হয়ে যায়, ওই বড় লোক তখন গরিব কে আর মানুষ মনে করে না। বিশ্ব নবী বলছেন শুনে নাও, তোমার মন গরিব, তোমার দিল গরিব, তুমি হলে গরিব হয়ে যে অহংকার করবে রে, এই লোককে আল্লাহ জাহান্নাম দিবে, ও জান্নাতে যাবে না। 3 নম্বর বিশ্ব নবী বলছেন বৃদ্ধ ব্যভিচার কারণেওয়ালা, মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে যাওয়ার পরেও যাদের চরিত্র ভালো নয়, বুড়ি হয়ে যাওয়ার পরে যাদের চরিত্র খারাপ, ক্যারেক্টার খারাপ, যে সকল বুড়া মানুষদের চরিত্র ভালো নয়, নজর ভালো নয়, রাস্তাঘাটে বেগানা নারীকে দেখে যারা খারাপ দৃষ্টি দেয়, ওই সকল বয়স্ক মুরব্বী লোকেরা, এরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, এরা জান্নাতে পাবে না। অতএব গরিব তুমি ছিলা, হঠাৎ বড় লোক হয়ে গেছো, সাদা মাটা জীবন গড়ো, যদি তুমি অহংকার করো, যদি তুমি তাকাব্বুরি করে দাও, পৃথিবীতে তুমি ধ্বংস হবে, মরার পর জাহান্নাম যাবে, কোনো উপায় রবে না। একজন বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব, তিনি তার দাদা পিতা সূত্রে বর্ণনা করছে, কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিছু মানুষকে আল্লাহ পিপিলিকার সমান করে আল্লাহ বানাবেন। কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ পিপিলিকার সমান করে বানাবে। পিপিরা কত ছোট হতে পারে ভাই আমার, কিন্তু তাদের হাত থাকবে, পা থাকবে মানুষের মতো, ওরা মানুষ থাকবে পিপিরা সমান ছোট। এই পিপিরা সমান মানুষদেরকে আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতাদের চতুর্দিক থেকে তাদের বেষ্টন করে ধরবে ফেরেশতারা এদের পিটিয়ে হাঁটিয়ে জাহান্নাম দিবে। জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে রে ভাইরা আমার, আপনার কিনা বহরমপুর যেমন জেলখানা আছে, কলকাতা দমদমে যেমন জেলখানা আছে, জাহান্নামের ভিতরেও একখানা জেলখানা আছে। ওই জেলখানাটার নাম বাউলাস। এই বাউলাস নামক জেলখানাতে এই পিপিলিকার সমান মানুষগুলোকে ভরে দিবে, দরজাতে তালা লাগিয়ে দিবে। ওপরে সেই জেলখানার ওপরে থাকবে কাপড়, থাকবে আগুন
জাহান্নামের আগুন থাকবে, সেখানে তাদের পরে দেওয়া হবে, আর তারা সেখানে কুলুর কানের মতন ধরে ধরে বাড়াবে। এরা কারা? এদের অপরাধ কি? এরা কিসের কারণে এই জেলখানায় থাকবে? শুনে নাও, আল্লাহর নবী বলছেন শুনে নাও, যারা দুনিয়াতে অহংকার করেছিল, যারা দুনিয়াতে গরিবকে মানুষ মনে করে নাই, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, ওই সমস্ত অহংকারকারীর দল ওদের টেনে হিচড়ে এই জাহান্নাম দেওয়া হবে। এরা মাথা টুকে মরে গেলেও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। বুঝিবি 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 বান্দা হয়, ওই তোরে বারে বারে কয়, জিদিনা নিদারণ হিদিনা নিদারণ হিদিনা বুঝিবি তয়, এ বান্দা হয় হিদিনা বুঝিবি তয়। আপনারা আসামি বুঝেন? বুঝেন না? একটু বুঝেননি? খানিক বুঝেছেন? পুরোটা বুঝেছেন না খানিক বুঝেছেন? খানিক বুঝেছেন। 100% তো বুঝেননি, 100% বুঝেননি। তো এবার আমি একটু সহজ করে বলি, তাহলে 100% বুঝবেন ইনশাল্লাহ। আর যেটা বুঝতে পারবেন ওটা আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এবার দেখেন, সবাই দেখেন, এটার পাওয়ার আর একটু বাড়াতে বলো। এটা আজরাইলাহি ব, এবার বুঝতে পারেন? বুঝতে পারেন না? আজরাইলাহি ব, তোকে লগে ধরিব, হিদিনা বুঝিবি তয়, যাবহে লাগিব অকলে অকলে। কবরে কেউ সঙ্গে যাবে না, একা যেতে হবে? হ্যাঁ, একা। ওটাই বলছে, যাব হে লাগিব অকলে অকলে, সাই থাকিব রই রই, হিদিনা বুঝিবি তয়, এ বান্দা হয় হিদিনা বুঝিবি তয়। বুঝিবি বুঝিবি বুঝিবে বান্দা হয়, ওই তোরে বারে বারে কয়, জিদিনা নিদারণ ইদিনা নিদারণ ইদিনা বুঝিবি তয়, এ বান্দা হয় ইদিনা বুঝিবি তয়। এবার আয়াতের দিকে চলেন। সূরা বাকারার যে আয়াত, সে আয়াতটা আমি পড়েছি শুরুতে, সে আয়াতের দিকে চলেন। তার একটা ছোট্ট হাদিস বলে নেই। আল্লাহর নবী বলেছেন, লা ইয়ানদুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, ওই লোকের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, ওই লোকের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবে না। কে? যে পুরুষ হওয়ার পর পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে অহংকার করে পরে, ওই লোকের দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন, বেশিরভাগ মুসলিম যুবকদের জিন্সের প্যান্ট টাকনুর নিচে আছে না উপরে আছে? জুড়ে বলেন, সবাই বলেন। বেশিরভাগ যুবকদের জিন্সের প্যান্ট এখন আপনি তল্লাশি করেন তাদের নিচে আছে, আছে না নাই? আল্লাহ নবী বলছেন, অহংকার করে যদি কেউ পড়ো, এমনিও যদি কেউ পড়ো, তা আল্লাহ তার দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। তাহলে 100টার মধ্যে 95টা যুবকের জিন্সের প্যান্টের অবস্থা ভালো না খারাপ? বলেন। হ্যাঁ, শুধু খারাপ না, মহা খারাপ। শুধু খারাপ বললে ভুল হবে। জিন্সের অবস্থা দেখেছেন? এখানে বেল মারার সিস্টেম করেছে কোম্পানি, করে নাই? করেছি, করেনি? কিন্তু এখন বেল লাগিয়েছে, বেলে মনে হয় ব্রেক নাই, বুঝতে পারছেন? বেলেও আজকাল ব্রেক নাই। ও জিন্সের প্যান্টে বেল মেরেছে, তারপর ও জিন্সের প্যান্ট নামতে 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 ওই বেকুবের পাছা দেখতে পাওয়া যায়। কি যায় না গো? কি হ্যাঁ না বলে না? যায় না? ওর জিন্সের প্যান্ট তল দিকে নামতে 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 ওর পাছা দেখতে পাওয়া যায়। ওই বেকুবের হুশ হচ্ছে না যে ওর পাছা দেখতে পেয়েছে দেশের লোক, ওকে খ্যাপাকে হুশ হচ্ছে না। পাঁচা দিকে নামতে 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 ওর জিন্সের প্যান্টের অবস্থা হয়েছে ইন্টারন্যাশনাল ঝাড়ু। ইন্টারন্যাশনাল ঝাড়ু বুঝেন তো? কি করে এটাকে ঝাড়ু দেওয়া বলে না?
একটা ঝাড়ু আপনি হেড মাওলানা বলছে, আব্দুল্লাহ আওয়াল আমাকে বলছে, মনে করেন আমি ওর ছাত্র মনে করেন, বন্ধু মানুষ তো অকেলেই বলি, এই মানে আব্দুর রহমান ভাই ওই ঘরটা একটু ঝাড় দেন তো। আমি ঝাড়ু নিয়ে গেলাম, গোটা ঘরকে চাকচিকন করে 15 মিনিট পরে বাড়াতে পারবো কি পারবো না? তো এই জিন্সের প্যান্টের বর্তমান অবস্থা হয়ে গেছে ঝাড়ু বলে। কেন জানেন? এটা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা যায়, কিন্তু ওর জিন্সের প্যান্ট দিয়ে এলাকা পরিষ্কার করা যায়। যায় কি যায় না? জোরে বলে, কথা বলে না, যায় না? যায়। ওর জিন্সের প্যান্ট মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে এই লোহাপুরের রাস্তার যত কুকুরের পেশাব, বলেন কার পেশাব? কথা বলে না। কুকুরের পেশাব, গোবর, মানুষের পেশাব সব ওর ফুল প্যান্টের জিন্সের প্যান্টে ছেটিলিয়ে বাড়াচ্ছে। এটা ঝাড়ু না? এরকম ঝাড়ু যদি 10টা থাকতো তাহলে এলাকার উন্নতি হতো, হতো কি হতো না? হতো। আর জিন্সের প্যান্ট নামতে নামতে এত নিচে তোর খবর নাই। শুধু তাই নয়, এই বোকা কিছু আমাদের মতন যুবক, মানে আমিও যুবক তো, তাই আমি বলতে একটু সুবিধা পাই, আমার সাহস একটু পাই যে যুবকদের সঙ্গে মিলেমিশে আমি দেখতে পাই যুবকদের জিন্সের প্যান্ট এত নেমেছে। শুধু নেমেছে তা না, জিন্সের অবস্থা দেখলে আরো 12 বেজে যাবে। জিন্সের অবস্থা এখানে চিরা, এখানে চিরা, এখানে চিরা, এইখানে চিরে ভিতরের ল্যাংটা পেন দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায় না? জাঙ্গিয়ার পেন দেখতে পাওয়া যায় না? যায়। অথচ তার লজ্জা শরম হয় না। কথা বলে, অথচ তার লজ্জা শরম হয় না। বিশ্বনবী বললেন, শরম লা ইয়ানদুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, ওই লোকের দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, যে লোকে পুরুষ হওয়ার পর পায়জামা প্যান্ট টাকনোর নিচে পড়বে। এই লোককে আল্লাহ জাহান্নাম দিবে। কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। এখন সিস্টেম হয়ে গেছে উল্টা। সিস্টেম হয়েছে কি? উল্টা। কি হয়েছে বলো? উল্টা হয়ে গেছে। পুরুষদের এত কথা বলছেন কেন? এটা আস্তে কথা বলুন। পুরুষদের অবস্থা কেমন? ওরা জিন্সের প্যান্ট নামাতে উপরে ল্যাংটা হয়ে একদম নিচে নামিয়ে দিয়েছে। আর মেয়েদেরকে আল্লাহ রাসূল বলেছেন তোমরা নিচে নামিয়ে পড়ো। ওরা উপরে নামাতে এইখানে দিয়ে এই পর্যন্ত উঠেছে যে স্কুল কলেজের ছেলেরা দেখতে হঠাৎ করে পড়ে যাচ্ছে, ওদের দিকে তাকাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। হয়েছে না গো? হ্যাঁ, ওদের পায়জামা, প্লাজো পায়জামা উপরে উঠতে এই পর্যন্ত। অথচ আল্লাহ রসুল বলেছেন মেয়েদের থাকবে টাকনুর নিচে আর ছেলেদের থাকবে উপরে। কিন্তু ছেলেরা পড়েছে নিচে, মেয়েরা পড়ছে উপরে। কথা বলে। এই জন্য কোন এক কবি বলেছিল, অনেক পুরাতন গজল, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করে, লিখে কোন দিক থেকে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। मेरा सब पेंसार, मेरा सब पेंसार, चश्मा लगाई चोखे, बर्तमाने जुगेर हावा बइसे उल्टो दिके, बइसे उल्टो दिके। रास्ता घाटे चलते चलते, रास्ता घाटे चलते चलते दिखी हाजार हाजार ছেলেরা থাকে ঘরে বসে, মেয়েরা করে বাজার। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, ও মিনত খান্না আমি যাচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। রাত 10টায় ফিরবো আমি, রাত 10টায় ফিরবো আমি, না থাকি যেন ভোকে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে।
পৃথিবীটা উল্টো দিকে চলছে না, বরং মানুষেরা আমরা উল্টো দিকে চলছে। মায় আমার, যুগ উল্টা নয়, মানুষেরা হয়ে গেছে আমরা উল্টা। আল্লাহ নবীর হাদিসটা শেষ করে আল্লাহ নবী বলছেন, ওর দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। পুরুষ হওয়ার পর যারা পায়জামা প্যান্ট আপনার নিচে পড়বে, অহংকার করে যদি পর মুসলমান শুনে লাও, বাঁচার উপায় রবে না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে ফেরেশতা মণ্ডলী, তোমরা সাজদা করো। আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো। আবা ওয়াস্তাকবার, ইবলিস অস্বীকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর ইবলিস অস্বীকার করার কারণে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার আপনাদের প্রশ্ন করছি, উত্তর দেন। উত্তর দেন দিকে আপনারা। পৃথিবীর ইতিহাসে প্রথম পাপের নাম কি? অহংকার। ঠিক বলেছেন, অহংকার। এই আয়াতটা পেশ করলাম, উদাহরণ দিলে বুঝাতে পারবো। তার আগে এখানে মুলবি সাহেব যারা আছেন তারা বলবেন না, আলেমরা বলবেন না, পাবলিক বলেন, তালবিলিমরা বলেন, আলেমরা নয়। আল্লাহ বলছেন, হে ফেরেশতারা, মালাইকা একের অধিক দ্বিবচন, একজনকে নয়, বহুবচন, বহুজনকে আল্লাহ বলছেন। হে ফেরেশতারা, তোমরা সাজদা করো আদমকে। আচ্ছা, আদেশ করলেন কাকে? আল্লাহ। সবাই বলুন। ইবলিসকে বলেছে আল্লাহ? ইবলিসের নাম আছে না। কাকে বলেছে আল্লাহ? ফেরেশতাদেরকে। তো আল্লাহ বলছেন সবাই করলো, ইবলিস করলো না। ইবলিসের তো নামই নাই। কথা বুঝতে পারেননি? ইবলিসের তো নামই নাই। উলামারা বলবেন না, তালবিল ইমরা বুঝেন, জনগণ বুঝেন। ইবলিস আদেশ করলো না, ও সাজদা করলো না, তো ওর কি পাপ হলো? তফসির দিতে গেলে অনেকক্ষণ লাগবে। এটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাবো, 2 মিনিটে বুঝতে পারবেন আপনি ঘটনাটা কেমন। এই লহাপুর গ্রামটা মনে করলেন আমার শ্বশুর গ্রাম। আবার কালকে বলি না যে বিয়ে করতে এসেছিল, তাহলে গন্ডগোল লেগে যাবে। এটা বুঝাবার জন্য বলছি যে এই গ্রামটা মনে করলেন শ্বশুর গ্রাম। এবার আমার ছেলের বিয়ে, মানে আপনাদের ভাগনা, বুঝতে পারেননি, কারো লাতি, আপনাদের ভাগনা বা কারো লাতি। এবার এই গ্রামে আমার শ্বশুর গ্রাম, আমার বেটার বিয়ে। এবার আমার শালা, সমন্ধি, শ্বশুর, এই সব যারা আছে তাদেরকে নিমন্ত্রণ করবো না? সবাইকে নিমন্ত্রণ করলাম। আর আব্দুল্লাহ ওয়াল এই মাদ্রাসার শিক্ষক, ও আমার শ্বশুর বংশের কেউ নয়। তো ওকে আমি বললাম, ভাই আপনিও যাবেন, একটু ডাল ভাত খেয়ে একটু দোয়া করে আসবেন আমার ছেলের জন্য, বরকতের দোয়া। ঠিক আছে। এবার মনে করলেন এপ্রিল মাসের 30 তারিখে বিয়ে। এরা সবাই, আমার শালা, সমন্ধি, এরা শ্বশুর সবাই চলে গেল। আব্দুল আউয়ালও গেল তার সঙ্গে। বিয়ে বাড়ির সামনে রাস্তাতে খুচুর করছে, কেউ বিয়ে বাড়ি যায় না। আমার শ্বশুর বংশের কেউ বাড়ি ঢুকছে না, খালি রাস্তাতে পাইচারা করে বাড়াচ্ছে। এখানে আব্দুল্লাহ ওয়াল পাইচারা করছে। তখন আমি কি বলবো? কি বলতে হবে এখানে? আমি যদি তখন বলি, ও আব্দুল্লাহ ওয়াল ভাই চলে আসেন বাড়ির দিকে, তাহলে আমার শ্বশুর বলবে, কোন বেকুব জামাই রে? বলবে না যে আমরা এতটি লোক আছে আমাদেরকে বলছে না, আর আব্দুল্লাহ ওয়ালকে ডাকছে? তাহলে আমার শ্বশুরের সম্মান কমবে না? অপমান হবে কি হবে না? হবে। আল্লাহর ভাষা কত গভীর দেখেন। ফেরেশতারা অনেকজন, ইবলিস একজন, একসঙ্গে তারা উপস্থিত। আল্লাহ যদি ওখানে বলে, ও ইবলিস তুই সাজদা কর, তাহলে ইবলিসদের অপমান হলো কি হলো না? কথা বুঝতে পারেননি মনে হয়? কথা বুঝতে পারেনি? ফেরেশতারা অনেকজন, ইবলিস ছিল একজন, ওর মাঝেই ছিল ইবলিস। এবার আল্লাহ যদি বলতেন ইবলিস আদমকে সাজদা করো, তাহলে ফেরেশতাদের প্রেস্টিজে লাগতো, বেজ্জতি মনে হতো, ফেরেশতাদের অসম্মান হয়ে যেত। আল্লাহ কত সুন্দর করে বুঝিয়েছেন, হে ফেরেশতারা, ওখানে ইবলিস ছিল, এর মানে পরোক্ষভাবে আল্লাহ বলেছেন ইবলিস তুইও তাদের সঙ্গে সাজদা কর। এখানে আমি আব্দুল্লাহ ওয়ালকে ডাকলে ভুল হবে, আমার সালার নাম ধরে রাখতে হবে। জোবায়ের, এই আব্বারাকে সবকে লিয়ে আয় না রে,
সব মিলিয়ে আয় মানে ওখানে যতটি সবটি হলো না? আব্দুল্লাহ হলো কিনা? আল্লাহ তাই বলছে, হে ফেরেশতার দল, তোরা সাজদা কর, আদমকে সাজদা কর। ইবলিস সেখানে ছিল কিন্তু সে সাজদা করলো না। ফেরেশতারা সবাই করলো, ইবলিস অস্বীকার করলো আর বলল, আমি মাটির মানুষ, আদমকে সাজদা করব না। অহংকার করলো, হেও তুচ্ছতা চিহ্ন করলো। এজন্য আল্লাহ বলেছে, ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। আল্লাহর লানত প্রাপ্ত হওয়া কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওতে পৃথিবীর লোক, তোমরা যদি অহংকার করো, ইবলিসের সঙ্গী হয়ে যাবে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তোমার উপরে লানত বর্ষণ করবে, তুমি মাথা ঠুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবি না। এজন্য আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে তেড়েছে, জান্নাত দিবে না। অতএব আমরা যদি অহংকার করি, আমাদেরকেও আল্লাহ জান্নাত দিবে না। যে হাদিস বলেছিলাম সরিষা দানা পরিমাণ, এবার আরেকটা হাদিস বলি। তিনিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাবি, তিনি বলছেন, তখন বললাম সরিষা দানা। এবার বিশ্ব নবী বলছেন, শুনে নাও, কারো ভিতরে যদি শুনে নাও এক বিন্দু যদি ঈমান পাওয়া যায়, ওই লোককে আল্লাহ জান্নাত দিবে, জাহান্নাম দিবে না। এরপরে নবী বললেন, শুনে নাও, কারো ভিতরে যদি এক বিন্দু অহংকার পাওয়া যায়, ওই লোককে আল্লাহ জাহান্নাম দিবে, ওকে জান্নাত দিবে না, পাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি বলেন এক বিন্দু যদি অহংকার থাকে, ওই লোক জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। নবী আপনি বলুন তো, মানুষের অভ্যাস হলো, মানুষেরা চায় তার জামাটা সুন্দর হোক, দামি হোক। নবী গো, মানুষেরা চাই তার জুতা দামি হোক, সুন্দর হোক, মানুষের বেশ পোশাক দামি হোক, এটা চায়। নবী আপনি বলুন তো, সুন্দর জামা, সুন্দর পোশাক, সুন্দর জুতা, এগুলোকে অহংকারের মধ্যে পড়ে? নবীজি বললেন, না না না, সুন্দর পোশাক, সুন্দর জুতা, এগুলো কোনোদিন অহংকার হতে পারে না, পারে না, পারে না। নিশ্চয় আল্লাহ সুন্দর, এবং সুন্দরকে আল্লাহ প্রাধান্য দেন, পছন্দ করেন। অহংকার কাকে বলা হয়? হককে যারা বাতিল করে দেয়, হককে যারা বাতিল করে জানে, বাতিল করে দেয়, আর মানুষকে যারা টিটকারি করে, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, এটাকে অহংকার বলা হয়। আপনি মোটর সাইকেল নিয়ে চলছেন, যে লোকটা সাইকেল নিয়ে চলে তাকে ধাক্কা লাগাইও না, তাকে কমজোর মনে করিও না। আপনি চার চাকা নিয়ে চলছে, যে লোকটা মোটর সাইকেল চালায় তাকে কাদা লাগিয়ে দিও না, ওকে ছোট মনে করিও না। অতএব বন্ধুরে, প্রতিজন মানুষ নিজের গতিতে চলবে, কেউ কাউকে অহংকার করবে না, কেউ কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না, নচেতে কিন্তু উপায় রবে না, রবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আজীব মানুষ। আপনাকে ইতিহাসটা 2 মিনিটে বলছি, তাহলে বুঝতে পারবেন ইসলামের শুরুর অবস্থা কেমন। সাহাবীরা একদিন, 2 দিন খেতে পায়নি, 3 দিন খেতে পায়নি, কাঁপতে 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 মসজিদে গেছেন। ঘটনাটা শোনেন, ছোট্ট করে বলি। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে কাঁপতে মসজিদে গেলেন। মসজিদে কেন? খিদার জ্বালায়, ভোকের জ্বালায়, এত ক্ষুধা, এত খিদা লেগেছে, কিন্তু অভাব, অনটন, দরিদ্রতা তাকে গ্রাস করেছে, তার বাড়িতে কোনো খাবার নাই। কিছুক্ষণ পর সিদ্দিকে আকবর আবু বকর মসজিদে গেলেন। তিনি যখন মসজিদে গেলেন, তিনি কেন মসজিদে এলেন? তিনিও খিদার জ্বালায়, ভোকের জ্বালায়, একদম ক্ষুধা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে চলে গেছে। কিছুক্ষণ পর দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মসজিদে গেলেন। কেন? খিদার জ্বালায়, ভোকের জ্বালায়, এতটা অভাব অনটন তাদের হয়েছে, তারা 1 দিন 2 দিন 3 দিন খেতে পায়নি, এক বেলায় 1 দিন খায়নি। আল্লাহর নবী 3 জন হলেন,
এবার আল্লাহর নবী তিনজনাকে সহজ করে বললাম। নবীজি বললেন, আবু বকর, ওমর, কেন তোমরা মসজিদে এসেছো তোমরা বলো। নবীদিকে তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার জ্বালায়, ভোকের জ্বালায়, পেটের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে নবী কেন আপনি এলেন? তোমরা যে কারণে এসেছো আমিও একই কারণে এসেছি। ডক্টর হাদিউজ্জামান আর একটা কারণ বলেছে। নবীজি পেটের কাপড় তুলে বলেছিলেন, আবু বকর, ওমর, খিদার জ্বালায় পেটে পাথর বেঁধেছে। এরা এত অভাবে ছিল, অনটনে ছিল। আল্লাহর নবী তখন বললেন, চলো চলো চলো, আজকে আমরা যাব বড় লোক সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। নবী গেলেন, আবু বকর, উমর গেলেন, পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন দামি মেহমান। এরা তিনজন যখন আবু আইয়ুব আনসারীর বাড়ি গেলেন, তিনি পানি আনার জন্য গেছিলেন। আবু আইয়ুব আনসারী দেখে তো এত খুশি হয়ে গেছে, পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন লোক আবু আইয়ুব আনসারীর বাড়ির মেহমান হয়ে গেছে। নবী বললেন, আবু আইয়ুব রে, খিদার জ্বালা, ভোকের জ্বালা তোমার বাড়িতে মেহমান হয়ে গেল, তুমি মেহমান নওয়াজি করো। হাতে রাতে আবু আইয়ুব আনসারী এটা চাকু নিয়ে, তলোয়ার নিয়ে বাগানে চলে গেলেন। বাগান থেকে 3 রকম খেজুর, পাকা, কাঁচা, দাছা, 3 রকম খেজুর নবীজির সামনে দিলেন। আমি লম্বা ঘটনা করতে চাইছি না, আমি বলতে চাইছি এরা 3 দিন 2 দিন 1 দিন খেতে পায় না। উমর এত অভাব অনটনে জীবন শুরু করেছিলেন, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যেদিন উমর পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়, যেদিন উমর পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, উমর কত বড় লোক হয়েছিলেন, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা হয়েছিলেন, অর্ধেক পৃথিবীর আমির হয়ে উমর মারা গেছিলেন, উমর শহীদ হয়েছিলেন। তাহলে বলুন মুসলমান, যে উমর 1 দিন 2 দিন 3 দিন খেতে পেল না, ওই উমর দিনে দিনে এত উন্নতি হলো কেন? মুফাসসিরিনগণ 3খানা কারণ বলেছেন ভাই আমার। 1 হলো ধৈর্য, 2 হলো এ সাহাবীদের জীবনে অহংকার ছিল না। তুমি মুসলমান হয়েছ, অল্প কিছু বেতনে চাকরি হয়ে গেছে, পাড়ার লোকদের সঙ্গে চলাচল কমে গেছে, অথচ আল্লাহর নবী বলছে তোমার মাল হয়েছে, টাকা হয়েছে, অহংকার করিও না, প্রতিবেশীর খবর নাও। শুধু তাই নয়, আল্লাহর নবীর বাড়িতে তরকারিতে বেশি বেশি ঝোল বানানো হতো কেন? প্রতিবেশীকে দেওয়ার জন্য বানানো হতো ভাইয়েরা আমার। আর আমাদের ভিতরে কোনো মুসলমান যদি বড় লোক হয়ে যায়, চাকরিজীবী হয়ে যায়, দেখবেন ওই বাড়ির লোকের সঙ্গে পাড়ার লোকের চলাচল হয় না, বন্ধ হয়ে যায়। তার অহংকার, তার উন্নতি হয়েছে, তার কারণে লোকদের সম্পর্ক ছুটে গেছে, অহংকারের জীবন গড়েছে ভাই আমার। আমরা যদি উমরের মতো অহংকার মুক্ত জীবন গড়ি আর সবর করতে পারি, ধৈর্য ধরতে পারি, আমরাও জীবনে কামিয়াব হব, মরার পর জান্নাতি বেনে যাব। তাই মুফাসসিরিনগণ উমর 0 থেকে হিরো হওয়ার 3 কারণ বলেছে। 1 হলো ধৈর্য ধরেছিল, 2 হলো অহংকার মুক্ত জীবন গড়েছিল, 3 নম্বর আল্লাহর কালামকে জীবন সঙ্গী করেছিল, কোরআনকে জীবন সঙ্গী করেছিল। এজন্য তিনার জীবনে সাকসেস এসেছে। এরা মরার পর হাসতে হাসতে জান্নাতে যাবে। ও মুমিন রে, ও লোহাপুরের মুসলমান শুনে নাও, যদি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে চাও, সাদা মাটা জীবন গড়ো, হাসতে হাসতে জান্নাতে হয়ে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। প্রশ্ন করছি, পৃথিবীতে অনেক পাপ আছে, তা আল্লাহ অহংকার বরদাস্ত করতে পারে না। উদাহরণ দিয়ে বুঝাই। এই আব্দুল্লাহ আমার বন্ধু, তো বারবার বলছি মাফ করবেন, সামনাসামনি বলতে নেই। তো স্টেজে যখন আমি জুব্বা পরে, টুপি পরে, রুমাল নিয়ে এলাম, আপনারা সবাই আমাকে দেখছেন, তখন ওই বন্ধু এসে আমার মাথা থেকে রুমাল টেনে খুলে দিল। ভাট, এটা কোনো কাপড়? এটা কোনো জুব্বা হলো? এটা কোনো টুপি হলো? খুলেন, খুলেন, খুলেন। সবার সামনে টেনে টেনে যদি আমার জামা কাপড় আমার বন্ধু খুলে দেয়, আচ্ছা বলুন, জনগণের সামনে খুললে এটা ইজ্জত না বেজ্জত? বেজ্জত। আমি কিন্তু মেনে নিতে পারবো না। জনগণের সামনে যদি আমার জামা কাপড় খুলে দেওয়া হয়,
তাহলে আমি এটা মেনে নিতে পারবো না, বরদাস্ত করতে পারবো না, এটা কখনো মানবো না, মেনে নিতে পারবো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকার বরদাস্ত করতে পারেন না কেন? অহংকারকে মেনে নিতে পারেন না কেন? ভালো করে শোনো মুসলমান, নবীজি বলেছেন নিশ্চয়ই অহংকার আল্লাহর চাদর, নিশ্চয় অহংকার আল্লাহর চাদর, শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর লুঙ্গির মতন, লুঙ্গির মতন শ্রেষ্ঠ, আর অহংকারের মতো অহংকার আল্লাহর চাদর। এবার বলেন অহংকার আল্লাহর চাদর, আপনি যদি আল্লাহর চাদর ধরে টানেন আল্লাহ মেনে নিতে পারবে কি? জোরে বলেন। আমি যদি মানতে না পারি আমার আল্লাহ কেমন করে মেনে নেবে বলেন মুসলমান? অতএব অহংকার যদি করো আল্লাহ কোনদিন মেনে নিতে পারে না, যেহেতু অহংকার আল্লাহর চাদর, শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর লুঙ্গি, এ দুটো আল্লাহর কাছে থাকবে, মানুষ কোনদিন অহংকার করবে না, নচেত টেনে হিচড়ে আল্লাহ জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। এবার বিশ্ব নবীর চরিত্রটা দেখেন কেমন ছিলেন। তিনি ছিলেন প্রধানমন্ত্রী, তিনি মক্কা মদিনাকে কন্ট্রোল করেছেন, তিনি জীবদ্দশায় অনেক কষ্ট করেছিলেন, কিন্তু শেষের দিকে তিনি কামিয়াব হলেন, ইসলাম বিজয় হলো, মক্কা মদিনার দেখাশোনার ভার নবীজি নিলেন, নবীজির হাতে ক্ষমতা চলে এলো। তো ইনি এত দামি লোক, এত উন্নতি সাকসেসফুল মানুষ, তো তিনার জীবনটা কেমন ছিলেন ভাইয়েরা? হযরতে আনাস বিশ্ব নবীর অধীনে ছিল, বিশ্ব নবীর গোলাম হয়েছিলেন ছোট আনাসটা নবীজির খিদমতে ছিল, একদিন দুদিন নয় 10 বছর নবীজির কাছে ছিলেন। ভাইয়েরা আমার, মায়েরা আমার, হযরতে আনাস বলছেন শুনে নাও, হযরতে আনাস বলছে শুনে নাও বিশ্ব নবীর কেমন অহংকার মুক্ত জীবন শুনে নাও। আনাস বলছেন আমাকে কোনোদিন নবীজি ধমক দিয়ে কথা বলে নাই, নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতো বাচ্চা বাচ্চা ছেলেরা নবীজিকে জড়িয়ে ধরতো। বলে কেন? নবীজিকে দেখে তারা ভয় পেত না, নবীজিকে এত ভালোবাসতো, নবীজি বাচ্চাদেরকে ভালোবাসতো, গরিবকে ভালোবাসতো। আল্লাহর নবী শুধু তাই নয়, তিনার কাছে আমি ছিলাম, জায়েদ গোলাম ছিল, এই জায়েদ এবং আমি, আমাদেরকে কোনোদিন নবীজি কষ্ট দেয়নি, ধমক দেয় না। চলুন আপনাকে ঘটনাটা পরিষ্কার করে বলে, হযরতে জায়েদ তিনি যখন নবীজির অধীনে ছিলেন, শুধু তাই নয়, জায়েদ নবীজির কাছে এসেছিল কখন? যখন জায়েদ ছিল নাবালক। জায়েদ নবীজির কাছে যখন এসেছিলেন, জায়েদের তখন 8 বছর বয়স ছিল। ছোট্ট করে ঘটনাটা না বললে বুঝতে পারবেন না। জায়েদ তার মা এবং খালার সঙ্গে নানির বাড়ি বেড়াতে যাচ্ছিল, মনে করলেন মোর গ্রামে জায়েদের নানির বাড়ি, আর জায়েদের মা এবং খালার একই গ্রামে লহাপুরে বিয়ে হয়েছে। এবার জায়েদের মা আর জায়েদের খালা মনে করলো আমরা নানির বাড়ি নিয়ে যাব জায়েদকে তার নানির বাড়ি নিয়ে যাব আমাদের মায়ের বাড়ি। এবার জায়েদকে নিয়ে আর জায়েদের নানির বাড়ি নিয়ে যাচ্ছে তার মা এবং খালা। বাচ্চা ছেলে যেতে যেতে একবার খালার হাত একবার মায়ের হাত ধরে নিয়ে যাচ্ছেন নানির বাড়ি খুশিতে। কিন্তু বন্ধুরে আমার, মায়ের আমার, এই জায়েদ যেতে 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 ডাকাতের দলেরা, লুটেরার দলেরা, ছিনতাইয়ের দলেরা এই জায়েদকে মা এবং খালার কাছ থেকে লুট করে নিল। দুইজন মহিলার গায়ে বলক, তাই জায়েদকে চুরি ছিনতাই করে নিয়ে নিল। জায়েদকে যখন ছিনতাই করলো, জায়েদের মা কেঁদে কেঁদে হাত পাগলি হয়ে গেছিল। এই ডাকাতের দলেরা, ছিনতাইয়ের দলেরা, লুটেরার দলেরা এই জায়েদকে ছিনতাই করে নিয়ে এলো কোথায়? মদিনার বাজারে। বাজারে কিনে নিয়ে এলো। সে জামানায় গোলাম বিক্রি হতো, মানুষ বিক্রি হতো। ডাকাতের দলেরা, লুটেরার দলেরা জায়েদকে বাজারে হাত ধরে আছে বিক্রি করার জন্য। এই জায়েদকে কিনবে কে? এই জায়েদকে কিনতে এসেছে কে? ভালো করে শুনলেন ভাইয়েরা আমার, না রাসূলের প্রথম বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। আম্মাজান খাদিজার ভাতিজা যখন কিনছে, সে মনে মনে নিয়ত করলো এই বাচ্চাটাকে খাদিজাকে দিব, আমার ফুফু খাদিজাকে দিব। যেহেতু
যেহেতু তার স্বামী নাই, বাচ্চাকে নিয়ে সময় পার করবে, এই নিয়তে লুটেরার দলদের কাছ থেকে জায়েদকে কিনে নিল। এবার জায়েদ চলে গেল আম্মাজান খাদিজার কাছে। যেদিন আম্মাজান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, সব কিছু আম্মাজান খাদিজা দান করে দিয়েছিলেন। শেষের বেলায় আম্মাজান খাদিজা এই জায়েদের হাত ধরে নিয়ে এসে বলেছিলেন, স্বামী আমার, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চাটার নাম জায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল, আজকে আমি আপনাকে দিয়ে দিলাম। কখনো উজুর পানি আনতে হবে, কখনো জুতো সোজা করতে হবে, যখন যে কাজে লাগবে আপনি কাজে লাগিয়ে দেবেন। তাহলে এই নাবালক জায়েদ বিশ্ব নবীর কাছে চলে এলো। নবীজির কাছে বড় হচ্ছে, একদিন দুদিন করে অনেক দিন হলো। ওই জায়েদের গ্রামের দুটি লোক যখন হজ করতে এসেছিল, জায়েদকে দেখেই চিনে নিয়েছিল, অমুকের ছেলের মতন মনে হচ্ছে, যে বাচ্চাটা যে ছেলেটা হারিয়ে গেছিল। এরা দুটি লোক গ্রামে ফিরে যেয়ে বলছে, ও জায়েদের আব্বা, আর তোমাকে কাঁদতে হবে না, তোমার জায়েদ নবী মুহাম্মাদের কাছে আছে, তুমি খবর নাও। জায়েদের বাপ্পা বড় লোক ছিল, বাদশা ছিল। জায়েদের বাপ কেঁদে কেঁদে এক পাগলার মতন হয়েছিলেন। হাদিসের পাতাতে লেখা আছে, জায়েদের বাপ কেঁদে কেঁদে বলেছিলেন, ও হাওয়া, তুমি কি বলতে পারো আমার জায়েদ বেঁচে আছে না মারা গেছে? খবর দাও, আমি পাগলা উটের উপরে উঠে তাকে খুঁজে বেড়াবো। এই জায়েদের আব্বার কাছে যেয়ে বলছে, ও জায়েদের বাবা, আর তোমাকে জায়েদ খুঁজতে হবে না, তোমার জায়েদ নবী মুহাম্মাদের কাছে আছে, খবর নাও। জায়েদের বাপ খুশিতে আত্মহারা, ভাইরা মায়েরা আমার, জায়েদের চাচাকে সঙ্গে নিল, জায়েদের আব্বা তার ভাইকে সঙ্গে নিল। বড় লোক ছিল, কিছু মাল নিয়ে নবীজির দরবারে এলো। নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই। এতিমের কষ্ট, গরিবের কষ্ট, বিধবার কষ্ট আপনি বুঝেন। আল্লাহর নবী সামনাসামনি প্রশংসা পছন্দ করতেন না। নবীজি বলছে, কি বলতে চাইছো সুজা সুজা করে বলো, এটা বেড়া দিয়ে বলতে হবে না। জায়েদের বাপ দাঁড়িয়ে থাকতে না পেরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে বাচ্চাটা মানুষ হচ্ছে, নবী গো, যে ছেলেটা আপনার বাড়িতে আপনার কাছে মানুষ হচ্ছে, নবী আমার, ওই ছেলেটা আমার, আমি তার হতভাগা বাবা। ওই ছেলেটার নাম জায়েদ, আমি তার বাবা। নবী কতদিন ছেলেকে দেখিনি, নবী আমার কিছু মাল এনেছি, নিয়ে নেন, আর আমার বাচ্চাকে আমার কুলে ফিরিয়ে দেন। কতদিন ছেলের মুখ দেখিনি, নবী গো, মালগুলো নিয়ে ছেলেটাকে দিয়ে দেন। নবীজি বলেছিলেন, না 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 না, এইভাবে আমি দিতে পারি না, এইভাবে দিব না। বিশ্ব নবী বলছেন, এইভাবে আমি দিতে পারি না, আমি দিব না। এবার আল্লাহর নবী বললেন, জায়েদ রে, লাব্বাইক রাসূলুল্লাহ। জায়েদ চলে এলো। নবীজি বলছেন, জায়েদ রে, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, এই এদেরকে তুমি চিনতে পারছো নাকি? দেখো, জায়েদ কখনো লক্ষ্য করেনি, খেয়াল করে নাই। জায়েদ না বাচ্চা ছেলে, জায়েদ যখন তার বাবার বুকে তাকিয়েছে, মায়েরা বোনেরা আমার, জায়েদের অন্তর কেঁপে উঠেছে। কতদিন বাবা দেখে নাই, কতদিন আব্বাকে দেখে নাই, জায়েদের অন্তর কেঁপে উঠেছে। জায়েদ কাঁদতে কাঁদতে পা দুটি জড়িয়ে ধরেছে, বাবাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এইটাই আমার বাবা, সঙ্গে যিনি এসেছেন এইটাই হলো আমার চাচা। নবী, এইটাই আমার চাচা, নবী, এইটাই আমার বাবা। নবীজি বললেন, জায়েদ রে, তোমার কোথাও ভুল হচ্ছে না তো জায়েদ, তুমি দেখো, তার কারণ তুমি তো একবার ধোঁকায় পড়ে বিক্রি হয়েছে, এরা ধোঁকাবাজ নয় তো, তুমি দেখো। জায়েদ এবার কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এইটাই আমার বাবা, কতদিন বাবা দেখি নাই, এইটাই আমার চাচা। নবী আমার, কতদিন বাবা দেখি নাই, নবী গো, আমার চিনতে কোনো ভুল হয়নি, আমাকে ধোঁকা দেয় নাই। নবীজি বললেন, জায়েদ রে,
বাপ চাচার সঙ্গে চলে যেতে চাইলে তুমি চলে যেতে পারো, তুমি থাকতে চাইলে থেকে যেতে পারো, আমি তোমাকে বাধাও দিব না, নিষেধ করব না, যেতেও বলবো না। জায়েদ এবার পড়লো ফেরে, জায়েদকে নিজের ব্যক্তি স্বাধীনতা দিল কেন? নবীজি বলছেন, জায়েদ রে, যদি আমি বলি তুমি চলে যাও আর তুমি যদি আমার প্রেমে থেকে যাও, নবীর আদেশ অমান্য হলে ঈমান থাকবে না। আমি যদি বলি থেকে যাও, বাপ চাচার প্রেমে যদি তুমি চলে যাও, নবীর আদেশ অমান্য হবে, তো ঈমান থাকবে না। অতএব জায়েদ তুমি চলে যেতে চাইলে চলে যাও, থাকতে চাইলে তুমি থেকে যাও। জায়েদ এবার বাবার দিকে বছর নয়নে কাঁদছেন আর দেখছেন আর বাবার দিকে তাকাচ্ছেন, একবার বাবাকে একবার চাচাকে নয়ন জড়িয়ে দেখছে। এই দেখতে দেখতে যখন বাচ্চা যায় নবীজি দিকে যখন তাকালেন, বাচ্চা যায় থাকতে না পেরে নবীজির গলা জড়িয়ে হুড়মুড়িয়ে কাঁদতে লাগলেন। নবীজির গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা থেকে আপনি আমাকে সরায়েন না, এই জায়গা থেকে আপনি সরিয়ে দিয়েন না, পৃথিবীতে এত দামি জায়গা পৃথিবীতে কেউ নাই। নবী গো, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আপনি এই জায়গা থেকে আমাকে সরায়েন না। নবীজি তখন জায়েদকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, জায়েদ রে, আমার কোনো বেটা নাই, আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করে নিলে। এজন্য মুফাসসিরিনগণ এই জায়েদকে রাসূলের পুষ্পপুত্র বলে হাদিসে উল্লেখ করেছে। সেই জায়েদ নবীজির কাছে লালিত পালিত হয়েছিলেন। সেই জায়েদ এবং আনাস, এরা দুইজন বলছে, আমরা দীর্ঘদিন নবীজির সঙ্গী ছিলাম, নবীজির খিদমতে ছিলাম, নবীজি কোনোদিন অহংকার করে নাই, বরং নবীজি বলেছেন, শুনে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দয়ার নবী কথা বলেছে, ও পৃথিবীর লোহাপুরের মুসলমান, যে মানুষে মানুষকে রহম করে না, যে মানুষে মানুষকে অহংকার করে, মানুষে মানুষকে যারা জুলুম করে, মানুষে মানুষকে যে রহম করে না, আল্লাহ তাকে রহম করবে না। আমার নবীজি তো অহংকার করে না, বরং নবীজি মানুষকে দয়ার কথা বলে, নবীজি মানুষকে রহমের কথা বলে। পৃথিবীর লোক অহংকার করবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে অহংকার করো না। আল্লাহ নবী বলছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষে মানুষকে অহংকার করে, দয়া করে না, নিন্দা করে, আমার আল্লাহ তাকে দয়া করবে না, আল্লাহ তাকে ভালোবাসবে না। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন, শুনে লাও, আল্লাহ ওকে ভালোবাসে না, মান কানা মুখতালান ফাখরা, যে লোকটা ফখর করে, অহংকার করে, আল্লাহ তাকে ভালোবাসেন না। চলুন আপনাকে আরেক ধাপ, আরেক অ্যাঙ্গেল আগে নিয়ে যায়, যে অহংকার মানুষের দুনিয়া কেমন করে ধ্বংস করতে পারে, অহংকার কি করে আপনার জীবন বরবাদ করতে পারে। যদি আপনি সাদামাটা জীবন গড়েন, আপনাকে বলবে পাগল। আপনি দুনিয়াতে সাধারণ জীবন করবেন, লোক বলবে আপনাকে বোকা, লোক আপনাকে পাগল বলতে পারে, কিন্তু আল্লাহ যে আপনাকে কত ভালোবাসবেন ওইটা আপনাকে দেখাচ্ছে। শুনে নেন, আল্লাহ নবী, জাহান্নামের গেটে দাঁড়ালাম, জান্নাতের গেটে দাঁড়ালাম, কুনতুম বাবুল জান্নাত। আমি যখন জান্নাতের গেটে দাঁড়ালাম, দেখতে পেলাম দুর্বল লোক, বয়স্ক লোক, কমজোর লোক, এদেরকে আল্লাহ জান্নাতের দিয়ে দিচ্ছে, এদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে। কর্কশ লোক, কঠিন রোগ মানুষ, কর্কশ লোক, শক্ত লোক, যারা মানুষকে দয়া করত না, মানুষকে জুলুম করত, মানুষের উপরে বোঝা চাপাতো, মানুষকে নিন্দা করত, ওদেরকে দেখলাম টেনে হিচড়ে জাহান্নাম দিচ্ছে। এদের মধ্যে থেকে হাদিসটা এবার শোনেন। হযরতে আল্লাহর নবী বলছেন, আবু মুসা তিনি রাবে, তারা কেমন কর্কশ মানুষ, তারা কেমন অহংকারী মানুষ, তারা কেমন বদমিজাজি মানুষ।
মানুষ। মুফাসসিরিনগণ হাদিস নিয়েছেন এ দফাতে কি বলেন? আবু মুসা বলেন ওয়া ইয়াকসারাল হারাজু, সমাজে তখন মারামারি বাড়বে, সমাজে শান্তি থাকবে না, অহংকার বিদ্বেষ বেড়ে যাবে, সমাজে শান্তি পাবে না, একজন আরেকজনকে মার্ডার করবে। ইয়াকসারাল হারাজু, সমাজে মারামারি বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, মানুষেরা তখন নিজেদের আত্মীয়দেরকে মার্ডার করবে। মানুষ তার চাচার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, মানুষ তার ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, ভাই ভাই সম্পর্ক ভালো হবে না, বাপ বেটার সম্পর্ক ফাটাল ধরবে, পৃথিবীতে শান্তি হবে না অহংকার করার কারণে। বলে তখন কি হবে? যারা মানুষ তার আত্মীয় স্বজনকে মার্ডার করবে, মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে। অফিরায়াতিন আবাহ, নবী বলছেন শুধু তাই নয়, মানুষেরা তার বাবাকে হত্যা করবে, মানুষেরা তার বাপকে হত্যা করবে, মানুষেরা তার বাপকে কতল করবে। পৃথিবীতে আর শান্তি নাই, অহংকার ভরপুর বেড়ে যাবে। এই কথা যখন বললেন মানুষেরা তার বাবাকে হত্যা করবে, আবু মুসা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী আপনি কেমন কথা বলছেন? মানুষেরা যদি তার বাবাকে হত্যা করে তখন মানুষের কি বিবেক থাকবে না? তখন কি বিবেক থাকবে না? তখন কি জ্ঞান বুদ্ধি থাকবে না? তখন আল্লাহ রাসূল বলছে লা, না থাকবে না। তুনজাও আকসার যালিকা জামান, প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে, চিন্তা করবে না, ভাবনা থাকবে না, ভাবনা চিন্তা নয়। মানুষেরা ঝগড়া ভাষাত নিয়ে থাকবে, নিন্দা পরচর্চা পরগুণা নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো উপরে দয়া করবে না, কেউ কারো উপরে রহম করবে না। অহংকার, পরনিন্দা, পরচর্চা, এই গুণা যখন এত বেড়ে যাবে তখন কেমন অধিকাংশ মানুষের বিবেককে আল্লাহ তুলে নেবে। আল্লাহ